বিয়ের 7-8 মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখেছি ছোট পিসিমা এসেছে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে আসতে পারেনি তখন, শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতেই উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়ি মা বললেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো, পড়ে না হয়ে গল্প করবে। আমি নিজের রুমে চলে যেতে আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে। ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপরে আমার হাজব্যান্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পড়ে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয়। চা যখন করে আমার জন্য নিয়ে আসছিল, পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বললেননি উনি। ঘটনাটা ঘটলো আরও একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে। লুচি হবে। আমি আমি লুচিটা ভাজছি এবং আমার হাজব্যান্ড লুচিটা বেলে দিচ্ছে একটা একটা করে। সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা, অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু। বউ বলে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ বলে কথা। কথাটা শুনে খারাপ লাগলো। আমার হাজব্যান্ডও কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছন থেকে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলল, আরে কী যে বলো ছোটদি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো তো সব আমি ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার। সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না। আর সকালে রান্নাটা আমি করে দিই, দুজনেই অফিস যাই। তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি। দুজনেই মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কত কাজ করে দিত, এখনও তাই করে। কাজ তো কাজ। সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায়। কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি, এতটা লাই দিও না। আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না। সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে।